লক্ষ্মী বউ, আজকে আমি চিটং যাব, তাই ভাবলাম তোমাকে একটু লাস্ট আদরটা করে দিই। আবার কবে না আছি, 7-8 দিন লাগবে। হ্যাঁ, লাস্ট আদরটা করে দিই। সবসময় কিন্তু তুমি আদর করার জন্য পাগল হয়ে যাও, পরে কিন্তু ফ্রিজ হয়ে যাও। এবার কিন্তু একবার মন ভরে আদর করবা। সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, পুরো ঠিক, দেখছি স্ট্রং আছি। দরকার পড়লে একটা ট্যাবলেট খাইয়া নাও, সমস্যা কি? আর ট্যাবলেট খেতে হবে না, আজকে পুরো স্ট্রং আছি, যাবো না। সেই আচ্ছা, চিন্তা ঠিক করলাম আছে। বউকে একটু আদর করে দিই। আহা, তোমাকে আমি একটু না দেখলে না আমার কিচ্ছুই ভালো লাগে না। আহ, এই আজকে আদর করে দিই। এগুলো ওইটা বললা কেন? হয়ে গেল। হয়ে গেল মানে? কি ব্যাপার? এখনো তো আমি কাপড়ে ঠিক মতো খুললাম না। পড়ে গিয়েছে, খুব উত্তেজিত ছিলাম তো, তাই এই, তোমার পড়ে গেছে, এখন আমার তো লাগবে, আমি কি করব? ঘাস কাটবো? হ্যাঁ, তোমাকে আমি বারবার বললাম যে তুমি ঠিকঠাক মতো পারবা, তুমি বললা যে হ্যাঁ পারবো। এখন পারো না, এখন তো আমার জ্বালা বাড়ছে। কি বলবো আসলে, তোমাকে না আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না। থাকো তুমি। হ্যাঁ, এইরকম একটা জ্যান্ত বউকে কিভাবে পোষাবো? হ্যাঁ, ডাক্তার তো কোনটা বাকি রাখলাম না, কবিরাজ ডাক্তার সব বেটে ফেললাম। এই যে প্রত্যেকটা দিনের মতো আজকেও সিনেমা শুরু হয়েছে। বেড়ায় তো পারবো না, ঠিকই দোকানপাট খুলবো, উপরে উঠবো, 2টা যাতা, বেশি না, 2টা যাতা দিতে না দিতে কাইত হইব। বেড়া বলো, এইবারে খেলে আশায় আশায় আসি, একটা দিন যদি খেলে ম্যাডাম আমার গাড়ি চালাইতে কয়, এমনভাবে চালামু, ওই টাকলুরে বাদ দিয়ে টাকলুর জায়গায় আমার নামটা লেখাবো। দুঃখের বিষয় পাইতাছি না। আব্দুল্লাহ। হ্যাঁ ম্যাডাম। আব্দুল্লাহ, হ্যাঁ ম্যাডাম। কি করতেছো? এই যে খাওয়া দাওয়া করছেন, দেখলে একটা পরিষ্কার করতেছি। তোর সাথে একটু প্রাইভেট কথা ছিল। প্রাইভেট কথা আমার সাথে? আচ্ছা কোন, কি করবে? আসলে কি বলবো, ওই যে তোর সাহেব, হ্যাঁ সাহেব। ভাবতেছি তোর সাহেবকে ছেড়ে আমি চলে যাব, এই সংসার আর করবো না। কি কোন, এত সুন্দর সাজানো গোছানো সংসার, আর আপনি আপনার স্বামীর এত ভালোবাসেন, তারও থেকে যাবেন, বিষয় বুঝলাম না। এই ছাড়া তোর উপায় নেই গা। এই যে শাড়ি দিতেছে, গহনা দিতেছে, এত সুন্দর বাড়ি দিছে, গাড়ি দিছে, কোনো কিছু তো কমতে দেয়নি। কিন্তু আমার বাপ মা কেন বিয়ে দিছে, ওই জিনিসটার জন্য তো দিছে, ওইটা তো ঠিক মতন দিতে পারবে তোর সাহেব। মানে ওই জিনিসটা কথাটা ঠিক এখন আছে। কি করবো, ওইটা যদি আমি ঠিক মতন না পাই, তাহলে এইভাবে কষ্ট করে থাকতে আর আমার ভালো লাগে না। আসলে ম্যাডাম কি, আমি তো এবারে নুন খাইছি, নিমক আমি তো করতে পারতাছি না, বুঝছেন? তাহলে আমি কই কি, আপনার স্বামীর কাছ থেকে আপনি সব জিনিসই নেন, টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ অলংকার যা আছে সব নেন, শুধু আপনার স্বামীর কাজটা আমার দিয়ে করেন। তাহলে কি হবে জানেন? আমিও আমার বউয়ের কাছে যাবো না, বউ বাদ, আর আপনিও আপনার স্বামীর দুঃখটা ভুলে যাবেন, দুজন করে লাভ দেখেন ভাবে, আমি আবার উপকার করি। হ্যাঁ, ঠিকই কইছস। এত সুন্দর বাড়ি ঘর সংসার যদি ফালা থুয়া যায়, তাহলে তো আমারই লস। আর এই সুখ পাওয়ার জন্য খালি স্বামীর কাছ থেকে পাওয়া, এটা কি কোনো কথা আছে? স্বামী সুখটা তো তুই দিতে পারো, তাহলে তোর ওই সাহেবের মতো কেমন ফিরে চলে যাবে নাকি? আরে না, আপনি খালি দেখেন, আমি প্রত্যেকটা দিন এই যে আপনার কেমিস্ট্রি যে গল্প লাস্টে যাই আউলাইতে আপনার স্বামী, এই সব দেখতে দেখতে আমি এমন হিট হয়েছে, আপনি খালি চলেন দেখেন কিভাবে আমি ঠান্ডা করি, আপনি চাইলে এই এলো হতে পারে। ঠিক আছে, তুই চেয়ারের মধ্যে বসে যা কর। আসো, প্রথমবার তোকে আমি সুযোগ দিচ্ছি, যদি ঠিকঠাক মতন গাড়ি চালাতে পারো, তাহলে যখনই মন চাইবো তখনই চালাবি। আর যদি তোর সাহেবের মতো আমার কষ্ট দেস, তাহলে এখন তোর চাকরি থেকে বের করে দিবো। আরে দেখেন খালি, আমি কথা কই না, আর মন মানতেছে না। টাইম তো পাইছে না?